নিবন্ধনের মাধ্যমে বর্তমান বাংলাদেশের বেকারদের কাছে নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশের সকল বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক হওয়ার যে আকাঙ্ক্ষা এটা অনেক অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের 15% করেছে সরকার। এটা এতদিন ছিল মাত্র 1000 টাকা, কিন্তু এখন এই বাড়ি ভাড়াটা বেড়ে গিয়েছে এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে যে এই বাড়ি ভাড়াটা 30 থেকে 40% হয়ে যাবে। এটা হলো সব থেকে পজিটিভ দিক। আরেকটা দিক হচ্ছে সামনের অর্থ বছর থেকে একটা নতুন পে স্কেল শুরু হচ্ছে। নতুন পে স্কেল হওয়া মানে হচ্ছে বর্তমান যে বেতন আছে এই বেতনটা, বেসিক বেতনটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ একজন এই 19তম নিবন্ধন থেকে চাকরি পেয়ে একটা নতুন পে স্কেলের মাধ্যমে চাকরি জীবন শুরু করতে পারবে বেকার ভাই বোনেরা। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। এবং নিবন্ধনের চাকরিটা এখন ফ্রি ফেয়ার, 100% ফ্রি এবং হচ্ছে ফেয়ার। নিবন্ধনের সব থেকে বড় টার্নিং পয়েন্টটা হচ্ছে যে এখানে কোনো লিখিত পরীক্ষা নাই। নতুন যে সিস্টেম, লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে 200 নম্বরের জেনারেল পার্টে 100 এবং সাবজেক্টিভ পার্টে 100, এই 200 নম্বরের পরীক্ষা দিয়ে ভাইভা দিয়ে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। নিবন্ধনে আগে রিটেন থাকার কারণে অনেক বেশি সময় লাগতো, 3 থেকে 4 বছর লাগতো একটা হচ্ছে নিবন্ধন নিয়োগ কমপ্লিট করতে। কিন্তু এই সময়টা এখন খুবই কমে যাবে এবং মাত্র 6 মাসের মধ্যে প্রিলিমিনারি এবং ভাইভা হয়ে নিয়োগ পর্যন্ত 6 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। নিবন্ধনে আগে প্রিলি রিটেন ভাইভা পাস করার পরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা লাগতো এবং এর জন্য আরেকটা হ্যাসেল, নতুন করে আবার টাকা দেওয়া লাগতো। নিবন্ধনে নতুন সিস্টেমে এই ধরনের কোনো প্যারা নেই। অর্থাৎ শূন্য পদের ভিত্তিতে একেবারে আবেদন করে নিয়োগ না হওয়া পর্যন্ত এটাই কার্যকর থাকবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিবন্ধনের আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। আগে যদি কেউ 35 বছর আবেদন করত কিন্তু নিয়োগ পাওয়ার সময় যদি তার বয়স 35 প্লাস হয়ে যেত তাহলে তিনি কিন্তু নিয়োগ পেতেন না। এটা ছিল নিবন্ধন প্রত্যাশীদের জন্য একটা বড় যন্ত্রণার বিষয়। এই বিষয়টা কিন্তু কেটে গেছে। নিবন্ধন পরীক্ষা দিতে পারে যারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক, প্রাইভেটে যারা আলিম কিংবা ইন্টারমিডিয়েট পাশ করে পড়াশোনা করছে তারাও কিন্তু স্কুল পর্যায়ে 2 নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষক হতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা যারা বেকার আছেন, চাকরি নাই, দীর্ঘদিন ধরে বেকার এবং চাকরিটা পাওয়া খুবই আর্জেন্ট হয়ে গেছে, খুবই জরুরি হয়ে গেছে, প্লিজ হতাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে হয়তো শিক্ষক হিসাবে কবুল করবেন, অর্থাৎ আপনার রিজিক যেখানে আছে সেখানে হয়ে যাবে। অন্য সকল চাকরির থেকে বাংলাদেশের সব থেকে রিল্যাক্সের জব হচ্ছে এই শিক্ষকতা পেশা। এবং এখানে একই সাথে বেকারত্ব যেমন মুক্ত হবে, চাকরি হবে এবং পাশাপাশি ন্যাশন বিল্ডিং করার যে একটা সুযোগ সেটাও কিন্তু থাকবে। অর্থাৎ শিক্ষক কিন্তু তার যে প্রোডাক্টিভিটি, অর্থাৎ তিনি যত বছর চাকরি করবেন তত বছর তিনি নতুন নতুন ছাত্র পাবেন এবং সারা বাংলাদেশে তার একটা জেনারেশন ছড়িয়ে পড়বে। এটা তার একটা বড় সুযোগ এবং তার ছাত্ররা বিসিএস ক্যাডার হবে, পুলিশ হবে, ম্যাজিস্ট্রেট হবে, অনেক বড় বড় জায়গায় যাবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ একজন শিক্ষকের জন্য। 19তম নিবন্ধনে সার্কুলার অত্যাসন্ন, খুব শীঘ্রই সার্কুলার হতে যাচ্ছে। আপনার নির্দ্বিধায় নিঃসংকোচে শিক্ষক হওয়ার জন্য 19তম নিবন্ধনে আবেদন করবেন। এইখানে চাকরি পেলে আপনি একজন শিক্ষক হয়ে যাবেন। শিক্ষকতা পেশাটা হলো সকল পেশার থেকে টোটালি ডিফারেন্ট এবং টোটালি আলাদা। আমি বিশ্বাস করি আপনারা কেউ হতাশ হবেন না। 19তম নিবন্ধন আপনার জীবনের গেম চেঞ্জিং একটা অপরচুনিটি। আশা করছি এই অপরচুনিটিটা আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন ইনশাআল্লাহ।